আগামীকালকে থেকে এই নগরে ভবনের বাইরে দুটি সাইনবোর্ড থাকবে, যেখানে লেখা থাকবে আমরা সকলেই সেবক। এই নগরবাসী রাজস্বের টাকা দিয়ে আমরা এখানে সবাই এই নগর চলে। এইখানে যারা কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ আছেন, তাদেরকে আমি আপনাদের পরে আমরা মিটিং আছে, আমি তাদেরকে মনে করিয়ে দিয়েছি ইতিমধ্যেই। আমরা সকলেই যেন মনে রাখি, এখানে কোনো নগরবাসীর কাউকে স্যার সম্বোধন করাটা জরুরি না। আমরা তাদের সেবার জন্য এখানে বসেছি। আর দ্বিতীয় যেই কাজটি হবে, দয়া করে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, কেউ ভুল না বুঝেন, আমি 3টি জিনিসকে গুরুত্ব দিয়ে আমার কাজ শুরু করতে করেছি আজকে থেকে। এই ঈদ সামনে রেখে প্রথম হলো যানজট। এগুলো আমার আজকে থেকেই প্রথম কাজ। আমার কিছু ভলান্টিয়ার ইতিমধ্যে হয়েছে, 80 ভলান্টিয়ার হবে, এবং এই ভলান্টিয়ার টিমের চিফ থাকবো আমি নিজে। আমার জন্য একটি সেবক লেখা জার্সি থাকবে, আমি নিজেই এই টিমের নেতৃত্ব দিব। আপনাদের সহযোগিতা চাই। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমার একটু কঠোর হওয়ার প্রয়োজন পড়তে পারে, তখন আপনারা কেউ অমানবিক প্রশাসক এই শব্দটি ব্যবহার যদি আপনারা না করেন, কৃতজ্ঞ থাকবো আপনাদেরকে। আপনি আপনারা দেখেছেন এই নগরে আসলে আমরা যারা নগরে থাকি চলাচল করা খুব অযুক্ত হয়ে গেছে। আমি এই শহরে জন্মগ্রহণ করেছি। আমাকে কোনো একদিন কেউ একজন এইখানে বসে কষ্ট করেছিলেন, আপনি কেমন নগর চান। সবাইকে বলেছিলাম যে আমি আমার ছোটবেলার ময়মনসিংহ নগর চাই। আমি আমার ছোটবেলার ময়মনসিংহ নগর করার জন্য আমার যা যা প্রয়োজন আমি সব চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন উনি সকল ধরনের সহযোগিতা আমাকে করবেন। দ্বিতীয়, মহীশূরের জলাবদ্ধতা, জলাবদ্ধতাকে আমি চাইলেই ওভারনাইট থেকে ঠিক করতে পারবো না। এটি একটি দীর্ঘ সিস্টেমের বিষয় এস্টাবলিশ হয়ে গেছে। আমি চেষ্টা করব দ্রুত এবং বৃহৎ দুটি পরিকল্পনা করে এটা কিভাবে প্রথমে লাঘব করা যায়, কমানো যায়, তারপরে সমাধান করা যায়। আর তৃতীয় হলো যেটা সবচেয়ে সহজ কাজ, যদি আমরা সবাই সক্রিয় থাকি। যদিও ওয়ার্ড কাউন্সিলর নেই, সবখানে সরকারি বিসিএস কর্মকর্তার দায়িত্বে আছেন, তারা নিজের বিভিন্ন চাকরি আছে। আমাদের 687 জন কাগজ কলমে পরিচালনা কর্মী। আমি দেখেছি গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম দেশের প্রধানমন্ত্রী এই পরিচ্ছন্নতা কর্মীদের জন্য উনি 5,000 টাকা করে ঈদ উপহার দিয়েছেন, যে ব্যক্তিগতভাবে আমি গ্রহণ করেছি। সেখানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 657 জন 87 জন পরিচ্ছন্ন কর্মী আছেন। একটা সিটি কর্পোরেশনের 687 জন পরিচ্ছন্ন কর্মচারী থাকলে সেই সিটি কর্পোরেশন তো ময়লার শহর থাকার কথা না। আমি আপনাদের অনেক ধরনের কথা আসবে। আমি উনাস লাইফ লিড করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছেন। আমি রাজনৈতিক কর্মী হিসাবে অনেক সাংবাদিকরা আছেন যারা আমার জন্য অতীতে ধমক খেয়েছেন, আমার জন্য অনেকেই রিমান্ডে গেছেন, অনেকেই জেরাপুর করেছেন। আমার কোনো চাওয়া পাওয়ার নাই, এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এই সিটি কর্পোরেশনে আমি একদিনে সব বলে দিতে পারবো না। তো আমি চেষ্টা করব একজন মানুষ যেন এসে মনে করে যে তার সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশন মালিক সে, এই সিটি কর্পোরেশন মালিক এই নগরের বসবাসরত ট্যাক্স পেইং সকল মানুষ এই সিটি কর্পোরেশন মালিক। আমার চেষ্টা সর্বোচ্চ থাকবে। আরেকটি কথা বলি, আমাদের এই কাজে আমরা আপনারা অনেকেই জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। মেয়র সাহেব রিক্সা সরাচ্ছেন, মেয়র সাহেব ফুটপাত সরাচ্ছেন, পড়াশোনা সরাচ্ছেন, দয়া করে আমাকে একটু সহযোগিতা করবেন। আমি যদি এই কাজটা না করতে পারি, 10 জন লোকের হয়তো অসুবিধা হবে, 10,000 লোকের হয়তো সুবিধা হবে। আমাকে দয়া করে আপনার সহযোগিতা করবেন। আমার কোনো চাওয়া পাওয়ার নাই। আমি সারা জীবনই এই দল বিএনপি আমাকে দিয়েছে। আমি বিএনপির সদস্যটি হওয়ার পরে আজকে কর্মসূচি চেয়ারে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান করেছেন। আমি যেন এই সিটি কর্পোরেশনের সম্মান রক্ষা করতে পারি, মানুষকে মূল্যায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই শক্তি, সাহস, ধৈর্য দেয়। আমি বিগত দিন কি হয়েছে আমি এই কথাই বলতে চাই না। আমি আজকে থেকে কি করব সেই রাস্তায় আছি। তবে বিগত দিনের কর্মকাণ্ড গুলোকে আমাকে সংশোধন করতে আপনাকে সময় দিতে হবে। আপনারা যদি 10 দিন পরে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই পানি জমে কেন, আমি 10 দিন এই পানি জমা কমাই দিতে পারবো না, বা 6 মাসে কমাই দিতে পারবো না। আমি চেষ্টা করব। গত বছর এখানে ডেঙ্গু একটা রেড অ্যালার্ট ছিল। আমি আজকে আপনাদের মিটিং এর পরেই আমি
কনফারেন্স রুমে আমার সকল সহকর্মীদের সঙ্গে আমি তাদেরকে ইতিমধ্যে সহকর্মী হিসাবে ওদের বলেছি আমরা একটা পরিবার, সেখানে আমিও কর্মচারী তারাও কর্মচারী, আমিও কিন্তু বেতনভুক্ত লোক এখানে। কাজেই আমরা চেষ্টা করব যেহেতু ঈদের আর অল্প দিন যানজটটা এবং গ্যাস মশার প্রোগ্রামটা আমি জানবো। আমার হয়তো অভিজ্ঞতার অভাব থাকবে, আমার হয়তো এখানে পূর্বে পূর্বে বসার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আন্তরিকতা বা পরিশ্রম এটির কোনো অভাব থাকবে না। আপনারা সকলের কাছে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আমি এই শহরে জন্মগ্রহণ করা, এখানে স্কুলে বড় হওয়া, এখানে পড়ালেখা করা একজন মানুষ। আমার থেকে এই শহরে প্রেম আমি মনে হয় কারোর থেকে কম, বেশি না হলে কারোর থেকে কম হওয়ার আমার কোনো কারণ নেই। আমি চাই যেন আমার সন্তানদেরকে মানুষ কোনদিন না বলে তোর বাবা এই শহরটাকে এই খারাপ অবস্থা রেখে গেছে। আমার কর্ম যেন আমার পরবর্তী প্রজন্ম কোনো কারণে সেটা বুক না করে। আমি চেষ্টা করব যেন আমার জানা যায় লোক বেশি হয়, সেটি আমার কাজের মাধ্যমে প্রমাণ করার জন্য। অতীতে যারা এখানে প্রশাসক মেয়র ছিলেন, চেয়ারম্যান ছিলেন, যারা জীবিত নেই তারা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা জীবিত আছেন প্রত্যেকে কিছু না কিছু ভালো কাজ করেছেন। একটা মানুষ সবটাই তার খারাপ হয় না। যেই কাজগুলো তারা ভালো করেছেন সেখান থেকে আমি শিক্ষা নিব, আর যে কাজগুলো আমার করার দরকার সেগুলো আমি করবো। আমি প্রতি মাসেই সাংবাদিকদের জন্য একটি দিন রাখবো, আপনাদের সঙ্গে আমার সামনে আপনারা সমালোচনা করতে পারবেন, আমার ভুল ধরে দিতে পারবেন। একজন মানুষকে ভুল ধরিয়ে না দিলে, সমালোচনা না করলে সেই মানুষটি ফেসিস্ট হয়ে যায়। মানুষ সৃষ্টি সেরাধীন হওয়ার পরেও তারই ভুল হওয়া সবচেয়ে বেশি হয়ে যায়। আপনারা যদি আমার গঠনমূলক সমালোচনা করেন, অনেকে আমার বড় ভাই বন্ধু আছেন, সহযোগিত আছেন। আমি মানুষ মাত্র একজন, মনে সবসময় লেখবার আগে মনে রাখবেন আমি একজন রাজনৈতিক কর্মী। আমি দীর্ঘদিন এই শহরে প্রায় আজকে 37 বছর আমি এখানে কর্মী স্লোগান দিই। আমি একদম পিছনের কর্মী থেকে আজকে এই চেয়ারে বসেছি। আপনারা সকলে যদি আমাকে সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি এই চেয়ারে বসিয়েছে, আমার লক্ষ্য থাকবে তারেক রহমান যে আস্থা আমার উপরে রেখেছেন, একটি বৃহৎ জায়গা আমাকে দিয়েছেন, আমি আমার জীবন শেষ পর্যন্ত এই শহরে মানুষের জন্য যা যা করে দেওয়া আমি করার চেষ্টা করবো।